হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম সিদ্দিক আইটিতে। আমরা আজকে হাজির হয়েছি মাইক্রোসফট ওয়ার্ডের A to Z টিউটোরিয়াল নিয়ে। আজকে আমাদের টিউটোরিয়ালের 5 নাম্বার পর্ব। আজকের এই পর্বতে আমি আপনাদেরকে দেখাবো কেমন করে লেআউট ঠিক করতে হয় সেই অপশনটি, এবং লেআউটটা কি সেটি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমার অন্যান্য যে টিউটোরিয়াল রয়েছে 1 থেকে 4 পর্যন্ত যে টিউটোরিয়াল রয়েছে সেটি অবশ্যই আপনারা দেখবেন, তাহলে আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক যে জিনিসগুলো সেগুলো আপনাদের কোনো সমস্যা হবে না। এই জন্যে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন প্লে লিস্ট তৈরি করা আছে মাইক্রোসফট ওয়ার্ডের, সেই প্লে লিস্টে গেলে আপনার সব ভিডিও পেয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আজকে মাইক্রোসফট ওয়ার্ডের লেআউটটা কি। বন্ধুরা, সর্বপ্রথম খেয়াল করবেন, আমি জিনিসটাকে ছোট করলে বুঝতে সুবিধা হবে আপনাদের। দেখেন আমার যে লেখাটা লিখতেছি আমি, এই লেখাটি শুরু হচ্ছে কিছুটা জায়গা পেজে আমার ফাঁকা রয়েছে। দেখেন যে ফাঁকা অংশটি রয়েছে সেইগুলো বলা হয়, যে ফাঁকা অংশে যে এই সাইডে যেটা সেটাকে বলা হয় মার্জিন, আর যে ফাঁকা দেখতেছেন এটা হলো মার্জিনের বাইরে। এখন আমার পেজের মার্জিন কতটুকু রাখবো সেটি যে অপশানটি রয়েছে সেটি বলা হয় প্রথম অপশানটি। কারণ মার্জিন আমি ছোট রাখবো না বড় রাখবো সেটি আমি মার্জিন অপশানে গেলেই পারবো। সিম্পল আমি মার্জিন অপশানে ক্লিক করলে নর্মাল যেটি দেওয়া আছে সেটি এখন যেটি দেখতে পাচ্ছেন। বন্ধুরা, তারপরে যে অপশানটি রয়েছে সেটি হলো ন্যারো। ন্যারো মানে এটাকে ছোট করে দিবে। দেখেন আমি যখন ন্যারোতে ক্লিক করলে দেখেন আমার মার্জিনটা চারিদিক থেকে ছোট হয়ে গেছে, জায়গাটা অনেকটা ছোট, ফাঁকা বেশি নেই। আপনি নিচে যদি যান মডারেট, একটু কিছুটা হালকা ডিজাইনের মতোই, আপনার উপরে একটু বেশি ফাঁকা, হেডারটা ফাঁকা আছে, ফুটারটা ফাঁকা থাকবে, কিন্তু বাম সাইড আর ডান সাইডটাতে একটু কম ফাঁকা। ওইটা হচ্ছে লেখাটা চারিদিক থেকে আপনার সব দিক থেকে বেশি, মার্জিনের আয়তন হবে বেশি। আর মিরর মানে হচ্ছে সব দিক থেকে একটু বেশি, জায়গাটা খুবই ছোট করে ফেলবে। মানে এটা এক ধরনের দুইটা পেজ একসাথে আপনার আনতে হবে, এখানে একটা পেজ থাকবে, এখানে একটা পেজ থাকবে, দুটো পেজ। আমরা সবসময় বেশিরভাগ আমরা নর্মালটা ইউজ করব। আপনি ইচ্ছা করলে নিজের মতো ইচ্ছা হবে, আপনার কাস্টম মার্জিনে দিলে আপনার সাইজটা কত হবে আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। আপনি যদি 0 দেন 0 দিতে পারবেন, লেফটেও 0 যদি দেন 0 দিতে পারবেন, বটমে 0 দিতে পারবেন। সিম্পল 0 দিই, 0 এবং 0 দেওয়ার পর আমরা এখানে দেখেন, আমরা যদি ওকে দিই, দেখেন আমার চারিদিকে কোথাও কোনো ফাঁকা থাকবে না। আচ্ছা, এখন এটি বলা হয় মার্জিন। মার্জিনের আপনি যদি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। ল্যান্ডস্কেপ শব্দ, পোর্ট্রেট এখন করা আছে আমার পেজটি, এবং ল্যান্ডস্কেপ মানে হচ্ছে আমার পেজটি আড়াআড়িভাবে যখন রাখবো, আর এটি লম্বভাবে বলা হয় পোর্ট্রেট, এবং আড়াআড়িভাবে এই রিজন থাকবে সেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। আমার পোর্ট্রেটই রাখলাম। মার্জিনটা আমরা নর্মাল করে দিই। ওরিয়েন্টেশন শব্দের অর্থ আমার পেজটা আমি কেমন করে প্রিন্ট করব সেটি অপশন বোঝায়। ওরিয়েন্টেশনটা আমরা দুইভাবে রাখতে পারি। একটি হলো পোর্ট্রেট, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, আমার পেজটি যখন আমি লম্বালম্বিভাবে প্রিন্ট করব সেটা হবে পোর্ট্রেট। এবং ল্যান্ডস্কেপ শব্দের অর্থ হচ্ছে আমার পেজটা যখন আমি আড়াআড়িভাবে প্রিন্ট করব সেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। আমরা পোর্ট্রেট রেখে কাজ করি, দেখতে সুবিধা হয়। বন্ধুদের পরে হচ্ছে অপশনটি রয়েছে সাইজ। এখন খেয়াল করেন আমার এখানে অনেকগুলো সাইজ রয়েছে, এগুলো কি? এগুলো হচ্ছে আমরা যখন কিছু লেখার সাইজ। সিম্পল এটা আমরা যখন লেটারে ক্লিক করি, এর একটা লেটারের কতটুকু সাইজ প্রয়োজন হয় পেজের সেটি একটা অপশান। তারপরে লেটার স্মল মানে এরা স্মল করে দিবে। তার ট্যাবলয়েড মানে জায়গাটা কিছুটা বড় অনেকটা। তারপরে অপশন লেজারটাও সেম একই রকম ট্যাবলয়েডের মতোই। বন্ধু, তারপরে অপশানটি রয়েছে সেটাকে বলা হয় লিগ্যালটা হলো আমরা যখন সরকারি কোনো কাগজপত্র ট্যাডে যখন প্রিন্ট করব সেটি অপশান। এটি হলো আপনার কীভাবে প্রিন্ট করবে। সিম্পল আমরা সচরাচর যে ফটোকপির দোকানে দেখি সেটাকে বলা হয় A4 পেজ। আমরা যদি A4 ক্লিক করি
তাহলে আমার যে লেখাটি থাকবে সেটা A4 পেজে প্রিন্ট করতে পারবো। এটা আমরা ঠিক করে নেব যে আমরা কোন পেজে প্রিন্ট করব সেটি। এখানে বন্ধুরা আপনাদের অনেকগুলো অপশান রয়েছে, আপনার ইচ্ছা মতো এখান থেকে নিতে পারবেন। বন্ধু তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশান সেটি আমরা সবাই মনে রাখবো, সেটা হলো কলাম। আমার লেখাটি এখানে দেখছেন একটাই কলামে রয়েছে। আমি এটাকে যদি 2টা কলাম করি, সিম্পল আমার লেখাটি প্রথমে এইভাবে আসবে, আসার পর তারপর এখান থেকে শুরু হবে। সিম্পল আমি দেখাই আপনাকে, কপি করে নিয়ে পেস্ট করে দেখাই। দেখেন যখন আমার প্রথম কলামটি যখন ফুল হয়ে যাবে তখন দ্বিতীয় কলামে আবার শুরু হবে। দেখেন এটাকে বলে 2টা কলামে আমার এখানে রয়েছে। আমি ইচ্ছা করলে এখানে 3টা কলামও নিতে পারি। দেখুন বন্ধুরা 3টা কলামে হয়ে গেছে। আমি ইচ্ছা করলে লেফট সাইডে আমার ছোট থাকলো, ডান সাইডে বড় থাকবে, কিংবা আমি যদি ডান সাইডে ছোট নিই বাম সাইডে বড় হবে। আপনি ইচ্ছা মতো নিতে পারেন, আপনি 2টা কলামে করতে পারেন। আরেকটা জিনিস বন্ধুরা, কলামের আরেকটা অপশান আমরা যখন দেখব সেটি হচ্ছে আমরা এখন 1 কলামে করে রাখি। এটাকে বলা হয় ব্রেক। ব্রেক অপশানটি যেটি দেখছি সেটা হচ্ছে আমার এখানে আমরা প্রথমে যখন দেখিয়েছিলাম আমার ইনসার্টে, তখন শুধু একটি মাত্র ব্রেক ছিল। যখন আমার পেজে একটা থাকে এই পেজে কিছু লিখবো না, সিম্পল পেজ ব্রেক দিচ্ছিলাম। পেজ ব্রেক মানে এই পেজটাতে আর লিখবো না। এখন দেখুন বন্ধুরা পেজ ব্রেকে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান বের হয়। সিম্পল আমি আরেকটা যে আপনাকে দেখাই, আমি যখন 2টা কলাম নিব, 2টা কলাম নিই, হ্যাঁ 2টা কলাম নেওয়ার পর আমি যখন এখানে লিখতেছি, দেখুন বন্ধুরা আমি এই পাশে লিখতে পারছি না। আমি এখন লিখতে চাচ্ছি কি এই পাশেও একটা কলামে একই লাইন হবে, পরের লাইনটাতে এক কলাম হবে। তখন আমরা কি করব, ব্রেকে ক্লিক করে কলাম ব্রেক দিব। তখন দেখবেন যে আমরা ওই পাশটাতেও লিখতে পাচ্ছি, ওই পাশটাতেও লিখতে পাচ্ছি। এইভাবে আমরা পেজ ব্রেকের মাধ্যমে লিখতে পারবো। তারপরে যেটা অপশান হচ্ছে টেক্সট র্যাপিং। আমরা একটা টেক্সটে সিলেক্ট করলে সেই টেক্সটটাকে র্যাপ করে দেবে, সেটা একটা লাইনের ভিতরে আমি সিম্পল দেখাই। দেখেন টেক্সটটা র্যাপ করে ফেললো, আর টেক্সটটা আর নাই, র্যাপিং করে ফেললো। তারপর এটা হচ্ছে নেক্সট পেজে আমার লেখা শুরু হবে। নেক্সট পেজে যাওয়ার ব্রেক দিয়ে কন্টিনিউয়াস মানে ইনসার্ট এ সেকশন ব্রেক অ্যান্ড স্টার্ট এ নিউ সেকশন অন দ্য সেম পেজ। মানে আমরা যখন একটা পেজ ব্রেক একটা জায়গায় নিব, প্রত্যেকটা পেজে সেম একই জায়গাতেই ব্রেকটা চালু হবে, সেটি হলো পেজ ব্রেক। আর বন্ধুরা আপনি এইভাবে পেজ ব্রেক আর অপশান যে আছে সেগুলো আস্তে আস্তে দেখতে পারবেন কাজ করতে লাগে। আমাদের এই 3টা অপশান জানলেই প্রথমেই হবে। পরে যে একটি অপশান রয়েছে সেটি বলা হয় লাইন নাম্বার। এখানে যদি আমরা কন্টিনিউয়াস দিই, প্রত্যেকটা আমার পেজের এখানে যদি সিম্পল দিয়ে আমি কন্টিনিউয়াস, দেখেন প্রত্যেকটা লাইন আমার কত লাইনে প্রত্যেকটা পেজের কতটুকু লাইন হবে সেটি আমরা জানতে পারবো। এই পেজে 1টা 2টা রয়েছে, এখানে 3টা 4টা রয়েছে, এখানে 3টা 4টা। এটার মাধ্যমে আমি লাইনের নাম্বার দিতে পারবো। এবং হাইপেনশন শব্দের অর্থ বন্ধুরা অটোমেটিক দিতে পারেন, ম্যানুয়ালি দিতে পারেন। হাইপেনশন হলো যখন আমরা একটা লাইনে কিছু লিখি, লেখার পর একটা ওয়ার্ড যখন এখানে কিছু অংশ থাকে এবং পরের লাইনে যখন কিছু অংশটা চলে যায়, তার মাঝে হাইপেনশন দিতে হয়। সেটি আমরা অটোমেটিক দিলে, আমার যদি কোনো হাইপেনশন থেকেও থাকে তাহলে অটোমেটিক করে ফেলবে। আমরা অটোমেটিকই দিব সবসময়, তাহলে আমাদের সুবিধা হবে। এখন পরের যে অপশনটি রয়েছে সেটি বন্ধুরা আমরা দেখি, সেটি হচ্ছে আমার লাইনের ভিতর একটি কতটুকু আমি ফাঁকা রাখবো প্যারাগ্রাফ, সেটি লেফট মানে আমার বাম পাশে কতটুকু ফাঁকা রাখবো, বিফোর মানে আমার ওপরে কতটুকু ফাঁকা রাখবো, আফটার মানে আমার নিচে কতটুকু ফাঁকা রাখবো। একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফ আমি সিম্পল আরেকটা নিচে আরেকটা ইন্টার দিয়ে প্যারাগ্রাফ লিখে দেখেন, হ্যাঁ দেখেন এখানে আমার আমি এখানে যে ক্লিক করি, সিম্পল এখানে ক্লিক করি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনার। দেখেন আমার যতটুকু বাড়াবো আমার প্যারাগ্রাফের ভিতরে ফাঁকাটুকু ততটুকু, আমি যত কমাবো আস্তে আস্তে নিচে চলে আসবে। তারপরে হচ্ছে ডান পাশে আমার কতটুকু ফাঁকা রাখবো সেটি একটা অপশান রয়েছে এখানে, দেখেন ডান পাশে। বামে কতটুকু রাখবো সেটি একটা অপশান রয়েছে বামে, আমি যদি বাড়াই বাম দিক থেকে চলে আসছে। এটি আপনি বিভিন্ন স্পেসিং দিতে পারবেন প্যারাগ্রাফের ভিতর কতটুকু ফাঁকা থাকবে। বন্ধুরা আমার পেজে যখন আমরা কাজ করব, আমার লেআউটের এইটুকু অপশান জানলে আমার হবে। বেশিরভাগ যারা অ্যাডভান্স শিখতে চান তখন তারা অন্যান্য আরও অ্যাডভান্স যে অপশানগুলো রয়েছে সেগুলো আমরা শিখব। কিন্তু আমরা সর্বপ্রথম মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, পেজ ব্রেক, হাইপেনশন
এবং এই স্পেসিংগুলো জানলেই আমার হবে। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আমার অন্যান্য পার্টগুলো দেখবেন। এটি আমাদের ছিল 5 নাম্বার পার্ট। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনি আমার কোনো টিউটোরিয়াল মিস না করেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।